আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার শরীরটা একটু নয় অনেকটাই অসুস্থ আছে, তো তার জন্য মুখে রুচি ছিল না। বুঝতেই পারছো, জ্বর সর্দি ঠান্ডা সব কিছুই লেগেছে, তো তার জন্য আমি একদম দোকানের স্টাইলে মুড়ি মাখা তৈরি করে নিয়েছি। আর এই মুড়ি মাখাটা খুবই টেস্টি হয়, একদম বাস স্ট্যান্ডে যেরকম মুড়ি মাখা পাওয়া যায় তার থেকেও কিন্তু সুপার টেস্টি হয়। আর যাদের মুখে রুচি নাই তাদেরকে তো ভালো লাগবেই, তার জন্যই আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা আরও শেয়ার করছি। তো মুড়িটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছিল আর কতটা লোভনীয় হয়েছিল, আর খেতে মশালা অনেক সুন্দর হয়েছিল। তো কিভাবে এত সুন্দর মুড়ি মাখা ঘরে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই স্পেশাল মুড়ি মাখাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ে আমি একটা মোটা সাইজের আলু নিয়ে নিয়েছি, যেটা গাজর ডাঁটা হয়, সেই গাজর ডাঁটা দিয়ে আলুটাকে আমি ভালোভাবে চেঁচে নিয়েছি। চেঁচে নিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে ভাজি করে নেব। তো এই আলুটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু এই আলুটা কিন্তু চাঁচা আছে আর এটা একটা মোটা সাইজের আলু আছে। এটা দিয়ে কিন্তু পুরো ফ্যামিলির মুড়ি মাখা হয়ে যাবে। তো এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি হালকা লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা ধনিয়া পাউডার, আর কিছুই দেবো না। আর এটাকে হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। তো এটা ভাজা হতে থাক, তার মধ্যে মুড়ির মধ্যে যে সব সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু এখন এই ফাঁকে কেটে নেব। আর ওই সবজিগুলো কাটতে কাটতে কিন্তু আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না এটা ভাজা হতে। তো চলুন এই ফাঁকে আমি কিন্তু সবজিগুলো কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি সবজির মধ্যে নিয়েছি একটা টমেটো কুচি, নিয়েছি 2 কোয়া রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, 2টা থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, আর আমার কাছে বিনস ছিল, সেই বিনসকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে সেগুলোই কেটে নেবে। এখানে গাজর কাঁচা কি শসাও দেওয়া যেত, কিন্তু আমার কাছে ছিল না তাই দিইনি। আর এদিকে আলুটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরা হয়ে ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাও রেডি হয়ে গেছে আর এদিকে আমার সবজিগুলো কাটাও রেডি হয়ে গেছে। তো এখন মুড়িগুলো মাখার পালা। তো তার জন্য আমি একটা বড় জায়গাতে এখানে মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িটাতে কিন্তু পুরো ফ্যামিলির খাওয়া যাবে। তো তার জন্য আমি এখানে এক ঢাকনা দিয়ে দিলাম চানাচুর। এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না আমি। তো এখানে সব রকম সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দেব যেটা মেন উপকরণ, সেটা হচ্ছে এই আলু ভাজাটা। তা আলু ভাজাটা সবটুকুই আমি দিয়ে দিলাম। এখন আমি এই মুড়ি মাখার মধ্যে একটা আচার ব্যবহার করব। এই আচারটা কিন্তু আমার ঘরে তৈরি, এটা কিন্তু মুড়ি মাখা স্পেশাল আচার। তো এটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, যদি তৈরি করতে চান দেখে নিতে পারেন। এটা আমের আচার। তো এই আচারটা আমি 1 চামচ দেবো আর 1 চামচ তেল দিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো মুড়ির মধ্যে এখন আমি আচারটা দিয়ে দিব। এখানে কিন্তু 1 চামচ আচার দিয়েছি আর 1 চামচ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নেব। চামচ দিয়ে মাখানোটা সম্ভব নয়, কারণ আমার একটা হাতে ক্যামেরা ধরা আছে, তো তার জন্য কিন্তু চামচ দিয়ে সম্ভব নয় মাখানো। যদি 2 হাতে মানে তো মাখান তাহলে কিন্তু চামচ দিয়ে সুন্দর মাখানো হয়ে যেত। এই মুড়ি মাখাটা যে কতটা মজা, না মেখে যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমাকে বাইরের মুড়ি মাখা কিন্তু একদমই মজা লাগে না, ঘরে আমাকে এইভাবে মুড়ি মাখা খুবই মজা লাগে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কত টেস্টি হয় আর কতটা লোভনীয় হয়। এটা আমি প্রায়ই মাখিয়ে খাই, যেহেতু আমার একটা দোকান আছে আর দোকানে আমাকে যেতে হয়। তো আমি দোকানেও একটা আচার রেখে দিয়েছি আর আমি ঘর থেকে মুড়ি নিয়ে যাই, দিয়ে এইভাবে মেখে খাই। আমার মেয়েও খুব পছন্দ করে আর আমাকেও খুব ভালো লাগে। তো ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে এইভাবেই মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একদম টেস্টি টেস্টি ঝাল ঝাল মুড়ি মাখা রেডি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে, কতটা কালারিং হয়েছে আর কতটা টেস্টি লাগছে, লোভনীয় লাগছে। তো আমি একটা কাগজের ঠোঙা বানিয়ে নিয়েছি। মুড়ি মাখা মানেই তো ঠোঙা, কাগজের ঠোঙার মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এই দেখুন, এখন আমি একটা প্লেটের মধ্যে আজরিয়ে দিয়েছি দেখার জন্য, যাদের দেখতে ভালো লাগে তার জন্য।
এই দেখুন কতটা সুন্দর লাগছে। তো এই ঝালমুড়িটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খুদা হাফিজ।